আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের নড়াইলের গর্ব মাশরাফি বিন মুর্তজার বাড়ি পোড়ানোর পরে বর্তমান কী অবস্থায় আছে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা মাশরাফির বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। যেতে যেতে আপনাদেরকে বলি, আসলে মাশরাফি ভাই খুবই প্রিয় আমাদের নড়াইলবাসীর জন্য। তিনি অনেক কাজ করেছেন। এই যে রাস্তাটা দেখছেন, এটাও মাশরাফি ভাইয়ের অবদান। অবশেষে আমরা মাশরাফি ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। সামনের দৃশ্যটা এটা কালো হয়ে গেছে, একেবারে পুরে কালো হয়ে গেছে। এটা খুবই একটি পপুলার, নড়াইলবাসীর জানে যে মাশরাফি ভাইয়ের বাড়িটা খুবই জনপ্রিয়। সামনে একটা খোদাই করা ছবি আছে মাশরাফি ভাইয়ের। আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখুন, প্রতিটা আপনার টাইলস বলেন, মানে যে সিঁড়ি বাইরে আমরা উপরে উঠব, টাইলসগুলো কীভাবে ভেঙে গিয়েছে, এমনভাবে পোড়ানো হয়েছে। পোড়ানোর সাথে সাথে আবার আপনার কোরাল দিয়ে বা সাপুল দিয়ে টাইলসগুলো উঠাই ফেলেছে। দেখুন, পুড়ে একবারে সারকার। এটা হলো উপরের তলা। আমরা একটা রুমে ঢুকলাম। এই রুমে আপনার জাজিম বলেন, যাবতীয় যত ফার্নিচার আছে সব পুড়ে একবার ছাই হয়ে গিয়েছে। এপাশে কারেন্টের তার সব পুড়িয়ে গেছে। আসলে এই দৃশ্য দেখলে যে কেউ অবাক হয়ে গেছে। যে কোনো মানুষ অবাক হয়ে গেছে। একটা ঘরের ভিতর একটা জিনিসও ভালো নেই, প্রতিটা জিনিসই পুড়ে একবারে ছাই হয়ে গেছে। সামনে উপরে যে আপনার ফ্যানগুলো আছে, সেই ফ্যানগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা টয়লেটের দিকে গেলাম। টয়লেটে যে প্যান আছে, টয়লেটের যে ওয়াশ প্যান আছে, সব পুড়ে একবার ছারখার। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গেছে। আসলে মাশরাফি ভাই কতটা জনপ্রিয় ছিলেন সারা পৃথিবীতে। আসলে আমরা নড়াইলবাসী সেই সম্মানটা আমরা দিতে পারি না, কেননা সে তো দলমত তার কাছে কোনো দল ছিল না, সবাই তার কাছে প্রিয় ছিল। তার স্বপ্ন ছিল নড়াইলকে এ ক্যাটাগরিতে আনার জন্য অনেক চেষ্টা করেছে। আমাদের নড়াইল শহরটা খুবই ছোট। সে বলেছিল যে যশোর, খুলনা বলে এগুলো হলো এ ক্যাটাগরি, আর সি ক্যাটাগরি হলো নড়াইল জেলা। সেই নড়াইল জেলাকে তিনি এ ক্যাটাগরিতে নিয়ে আসছেন। এটা ব্যালকনির সাইড। ব্যালকনিতে এখানে একটা বিষয় দেখে অবাক হলাম যে তিনি যে জায়গায় জ্যাম করছেন, নড়াইল এক্সপ্রেসের যে জিমের যে ঘর, ওটাও ভেঙে চলে একবারে তছনছ চুরমার করে ফেলেছে। আমরা জিম করা ঘরটাও ঘুরেছি, তারপরে তার বাসভবনও ঘুরেছি। তার বাসভবন ঘুরে আমরা অবাক হয়ে গেছি যে মানুষ কতটা হিংস্র হতে পারে। এপাশে গাছ ছিল, সে গাছগুলোও কেটে ফেলেছে, ভেঙে ফেলেছে। মানে উপরের যে অংশ, এটা হলো নিচের যে তালাটা, নিচের যে পার্ট, সেটা এটা একটা পার্টও ভালো নেই, সব ধ্বংস হয়ে গেছে।